মিলাদ কিয়াম করতে দিলেও আর শেষ করার নাম থাকে না। কথা বলেন না ঠিক কিনা? তাকে কিয়াম করতে দিয়েছে, সে কিয়াম করছে, কিয়ামের মধ্যে অনেক লম্বা নাত পড়তেছে, কিয়াম শেষ করছে, আবার মুস্তাফা জানের রহমত ধরছে। সেখানেও কোথায় গাছতলার পীর, বাঁশতলার পীর, আগরতলার পীর, বটতলার পীর, সব পীরের নাম আনছে কোন জায়গায়? এই মুস্তাফা জানের রহমত পেলাকো সালামের ভিতর আনতে আনতে সেটাকে লম্বা আরেক লম্বা করেছে, আবার দশে আর একটা নাত। কথা বলেন না ঠিক কিনা? আমি কি আপনাদেরকে বিরক্ত করলাম? আমার কথা কি বুঝে যাচ্ছে? তা আমি কোনটা বলতেছি? আমরা মিলাদ কিয়াম করলে আমাদের অন্তর শান্তি হয়। সুবহানাল্লাহ বলেন, বলেন মিলাদ কিয়ামে আমাদের অন্তর কি হয়? শান্তি হয়। কাজেই যারা মিলাদ কিয়াম করবে এটা করতে হবে অত্যন্ত ইখলাসের সাথে, নবী মুস্তাফার প্রেম নিয়ে করতে হবে। আপনি ইয়া নবী সালাম আলাইকা পড়েন, মুস্তাফা জানে রহমত পড়েন, কিন্তু ভাই এমন ভাবে পড়েন যাতে করে মানুষের মধ্যে বিরক্তি না আসে, যাতে করে মানুষ মিলাদ কিয়াম বললেই ভয় না পায়, যাতে করে মানুষ তিক্ত হয়ে চলে না যায়। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার খেয়াল রাখতে হবে। অনেকে সেখানে আবার লম্বা একটা নাত ধরে। কেন তুমি লম্বা নাত মানুষকে দাঁড়াই কেন ধরতেছো? মানুষকে আগে বসাই দাও। কারণ অনেক মানুষ এতক্ষণ যখন বসে বসে ওয়াজ শুনছে, হঠাৎ করে যখন দাঁড়াইছে, পা জিনজিন করতেছে, মাথা শিনশিন করতেছে, পেটে বিনবিন করতেছে। কথা কন না ঠিক কিনা? তো উনি কি এতক্ষণ দাঁড়াই দাঁড়াই নাচ শোনার এনার্জি কি উনার সবার ভিতরে আছে? কথা বলেন আছে? নাই। কাজেই সবাই তো নাচ শুনবে না, সবাই তো দাঁড়াই নাচ শুনবে না। আর দাঁড়াই নাচ শোনা তো এটা লাজেম না। আমার নবীর তাজিমে সম্মানে সে মিলাদ কিয়াম করছে, আমার নবীকে দাঁড়াই সালাম দিছে, অনেক বুজুর্গানে দিনকে দাঁড়াই সালাম দিছে। এবার তাদেরকে বসাই দাও, বসাই দেওয়ার পর তুমি নাত আধা ঘন্টা কেন 2 ঘন্টা পড়ো। কথা বলেন না ঠিক কিনা বলেন? আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? আবার দেখিয়েন, আমি কোনো মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলছি না, মুস্তাফা জানের রহমত পেলাকো সালামের বিরুদ্ধে বলছি না, ও আলেমে দিন বুজুর্গদেরকে সালামি দেবার বিরুদ্ধেও আমি বলছি না। বরং আমি এটা বলছি, এই মিলাদ কিয়ামের নাম দিয়ে দীর্ঘক্ষণ মানুষকে দাঁড় করাইয়া আবার সেখানে লম্বা নাত ধরিয়া মানুষকে এভাবে আবার নাত ধরে মানুষকে বিরক্ত করা, এটা তো ইসলামের মধ্যে এটা কোনোভাবে উচিত নয়। এমনকি নবীজির এক সাহাবী দীর্ঘ কেরাত ধরার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলছিলেন, খবরদার তোমার কি হয়েছে? অনেক মানুষ এখানে অসুস্থ আছে, কাজে তুমি তাদের দিকে তাকাইয়া তোমার কেরাতকে ছোট করবা। আমার নবী সেই নির্দেশ দিয়েছেন হাদিসে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। যেখানে নামাজের এই নির্দেশ, সেখানে মিলাদ কিয়াম এটা আশিকদের অন্তরের খোরাক, রুহের খোরাক, এটা মুস্তাহাবি বিষয়। সেখানে আপনি যদি মানুষকে বাধ্য হয়ে লম্বা করে বিরক্ত করে দেন, তাতে মিলাদ কিয়াম আর মানুষ করতে চাইবে না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য তো মানুষ আজকাল মিলাদ কিয়াম করতে দাঁড়াইলে আরেকজন আসি বলে, হ্যাঁ একটু সংক্ষেপ করেন। কেন বলে সংক্ষেপ কেন করবে? মিলাদ কিয়াম তো মিলাদ কিয়ামের গতিতে হবে। ও সংক্ষেপ করতে বলতেছে ওই জন্য, কারণ অনেক মানুষে দাঁড় করাইয়া লম্বা নাচ শুরু করে দেয়, মুক্তদা হাল বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ বিরোধিতা করিয়েন না, আমি কোনো মিলাদ কিয়ামের বিরোধিতা করছি না। তবে এটাকে আমাদের একটা সুন্দর ইখলাসের মধ্যে থাকে মতো এই সিস্টেম বজায় রাখার দরকার। আলেমদের সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন।